হতদরিদ্র থেকে শুরু করে বিলিয়নিয়ার, যুক্তরাষ্ট্রের একজন মানুষের ঋণ এখন $1,11,000। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির মোট ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ। সরকারি ব্যয় আর আয়ের মধ্যে বিশাল ব্যবধান থাকায় ঋণ পৌঁছেছে $38 লাখ কোটি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এক মাসে এই ঋণ বেড়েছে $500 বিলিয়ন। সারা বিশ্বে এখন শুধু যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ এত বেশি, যা দেশের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির 125%। এর আগে আগস্টের মাঝামাঝি দেশটির ঋণ পৌঁছেছিল $37 লাখ কোটি, অথচ 10 বছর আগেও ঋণের অঙ্ক ছিল $18 ট্রিলিয়ন। সবশেষ 1940 থেকে 1950 সালের দিকে এত বেশি ছিল দেশটির ঋণ, যদিও 2000 সালের পর থেকে টানা ঊর্ধ্বমুখী ছিল যুক্তরাষ্ট্রের ঋণ। 2025 সালের অক্টোবরে এসে যা ভাঙে অতীতের সব রেকর্ড। এই ঋণ চীন, ভারত, জাপান, জার্মানি এমনকি যুক্তরাজ্যের মোট অর্থনীতির সমান। নিরপেক্ষ কংগ্রেসনাল বাজেট অফিসের পূর্বাভাস, ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় কর মওকুফের কারণে 2047 সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ঋণ মোট জিডিপির 200% পৌঁছাতে পারে। সরকারি ব্যয় কমিয়ে দেশের মোটা অঙ্কের ঋণ কমানোর চেষ্টা করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, দায়িত্ব নেওয়ার প্রথম 8 মাসে বাজেট ঘাটতি কমেছে $35,000 কোটি। এরপরও দিন দিন বাড়ছে দেশটির ঋণ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।